হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ চলে আসলাম পুডিং রেসিপি নিয়ে, যেটা খেতে যেমন টেস্টি তেমনি কোনো রকম ডিমের গন্ধ নেই এবং ঘ্রাণটাও অনেক সুন্দর আসছে। তো আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো এই পুডিংটা কী করে আমি তৈরি করেছি। এটা দেখতে অনেকটা সুন্দর হয়েছে এবং গরমকালে যদি এটা ফ্রিজে রেখে খাওয়া হয় তাহলে অনেক মজা লাগবে। আমি বলবো অবশ্যই একবার বানিয়ে খান, তাহলে আপনাদের অনেক ভালো লাগবে। তো এই পুডিংটা বানানোর জন্য একটি প্যানে প্রথমে ক্যারামেল তৈরি করে নেব। প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ মুঠখানেক, 1 কাপের থেকে একটু কম চিনি ক্যারামেল বানানোর জন্য। এবার চিনির মধ্যে পানি দিয়ে এটা ক্যারামেল বানানোর জন্য নাড়তে থাকবো। একটা স্পুন দিয়ে এখন এটাকে নেড়ে ভালো করে পানির সাথে মিশিয়ে গলিয়ে নেব চিনিটা। অনেকে এখানে ফুড কালার ইউজ করে, কিন্তু আমি আজকে কোনো ফুড কালার ইউজ করব না। ফুড কালার ছাড়াই চিনিটাকে ক্যারামেল বানিয়ে নেব। অনেক সময় চিনিটা গলানোর সময় একটু পুড়িয়ে নিলেও এর কালারটা একটু লালচে রঙের আসে, সেটা আপনারা করতে পারেন। আমি এখানে একটু কালার বানানোর জন্য নিয়ে নিলাম খেজুরের গুড়। আপনারা চাইলে এটা খেজুরের গুড় দিতে পারেন, এতে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তো আমি খেজুরের গুড়টা দিয়ে ক্যারামেলের বানানোর জন্য খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন একদম লেগে লেগে আসবে তখনই বুঝতে হবে যে আমাদের ক্যারামেল তৈরি হয়ে গেছে এবং ঘন একটা ভাব চলে আসবে। এখন নিয়ে নিলাম একটা পাত্র, কেক বানানোরই একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে ক্যারামেলটা সম্পূর্ণটা ঢেলে ঠান্ডা করে নিব। দেখেন গরম গরম ক্যারামেলটা এর মধ্যে দিতে হবে। শক্ত হয়ে গেলে এটা কিন্তু কড়াইতেই ওই প্যানের মধ্যে শক্ত হয়ে যাবে, এটা পরে আর ঢালা যাবে না। দেখেন কতটা ঘন হয়েছে, এরকম ঘন করে নিতে হবে। পাত্রটি ঘুরিয়ে এর চারপাশে একটু লাগিয়ে নিলাম। এখন একটা পাশে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। অপর দিকে আমি নিয়ে নিলাম 2 পিস পাউরুটি। আজ পাউরুটি দিয়ে পুডিং বানাবো। তো পাউরুটিগুলোকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিব। এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব, এই কারণে ছোট ছোট পিস করে কেটে নিব যেন সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এই দেখেন কেমন ছোট ছোট পিস করে নিয়েছি। এবার নিয়ে নিলাম একটা মিনি গ্রাইন্ডার। এর মধ্যে এখন ছোট পিস করে রাখা পাউরুটির টুকরোগুলো দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেল। এর মধ্যে এখন দিয়ে দেবো 2টা ডিম। স্বাদ মতো একটু লবণ, সামান্য পরিমাণে লবণ ব্যবহার করব এখানে। যদি বেশি লবণ হয়ে যায় তাহলে পুডিংয়ের টেস্টের মধ্যে একটু নোনতা ভাব চলে আসবে, এই কারণে সামান্য পরিমাণ লবণই ইউজ করব। অপরদিকে এখন তৈরি করে নিচ্ছি দুধ, যেখানে দুধের মধ্যে চিনি দিয়ে ওইটা ভালো করে গুলে নেব। আমি এখানে 5 চামচের মতো চিনি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে। যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে একটু বেশি চিনি, আর কম মিষ্টি খেতে চাইলে কম। এখন এই দুধটা দিয়ে দেবো যেন ব্লেন্ড করতে সুবিধা হয়। পুডিং থেকে যেন কাঁচা ডিমের গন্ধ না আসে, এই কারণে আমি 2টা এলাচ নিয়ে নিয়েছি। এলাচটা ফেটে এর বিচিগুলো গুঁড়ো করে নেব। গুঁড়ো করা এলাচের বিচিগুলো দিয়ে দিলাম।
মিশ্রণগুলো এখন একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব যেন সবগুলো উপকরণ ভালো করে মিশে যায়। অপরদিকে আমার যে ক্যারামেলটা ছিল এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। মনে রাখবেন এটা ঠান্ডা হলেই কিন্তু এটা ঢালতে হবে, আর নয়তো মিশ্রণটি দেওয়ার সাথে সাথে ক্যারামেল দুই সাইডে সরে দিয়ে ফাঁকা হয়ে যেতে পারে। তো আমি একটা চাকনির সাহায্যে প্রথমে ঢেলে নিলাম। আপনারা ছিকেও দিতে পারেন, আবার যদি মনে করেন যে ছাকতে কষ্ট হচ্ছে বা একটু দেরি হচ্ছে তো আপনারা না ছিকেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ছেঁকে দেওয়ার পরে এরকম ছাঁকনিতে যেই মিশ্রণগুলো থেকে যাবে, যেগুলো পড়বে না সেগুলো ফেলে দিব। এখন একটি কড়াই নিয়ে নিলাম, কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। পানিটা আপনারা আগে থেকে ফুটিয়েও নিতে পারেন, ফুটিয়ে তারপরে স্ট্যান্ড দিয়ে পুডিংয়ের জন্য বসিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু আগে থেকে ফুটিয়ে নিইনি, তো স্ট্যান্ড দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রথমে আপনারা ফ্রিজ দিয়েও ঢাকতে পারেন বা চাইলে কোনো সরা বা বড় পাত্র দিয়েও ঢেকে রাখতে পারেন, যেন ফাঁকা না থাকে, বাষ্পটা যেন ভালোভাবে লাগে। তো আমি মাঝে একবার উঠিয়ে দেখেছিলাম যে হয়েছে কিনা। তো একটা কাঠি দিয়ে দেখবেন যে এখানে কাঠিতে লেগে যাবে, তখন বুঝতে হবে যে এখনো পর্যন্ত হয়নি। তো আমি আবার ঢেকে দিলাম। আমি আবারও কাঠি দিয়ে পরীক্ষা করছি, এই দেখুন কাঠিতে কিন্তু এখনও লেগেনি। তো বোঝা যাচ্ছে যে এখন আমার পুডিংটা তৈরি হয়ে গেছে। তো আমি চুলা অফ করে দিব এবং এটি ঠান্ডা হওয়ার জন্যই রেখে দেব। পুডিংটা এখন নামিয়ে নেওয়ার পালা। তো এর জন্য আমি একটি পাত্র নিয়ে নিলাম। এই যে পুডিংটা হয়ে যাওয়ার পরে এই পাত্রের সাইড দিয়ে অনেক সময় লেগে থাকে, তো পড়তে চায় না। তো আমি কাঠি দিয়ে এটার চারপাশ একটু হালকা ফাঁকা করে দিলাম। তারপরেও যদি পুডিং না পড়তে চায় তাহলে সামান্য পরিমাণে 1 টেবিল স্পুন মানে একটা চা চামচ মেপে একটু পানির সাইড দিয়ে হালকাভাবে ঘুরিয়ে নিলে তখন উল্টে দিলে এটা পুরোপুরি সুন্দরভাবে নেমে আসবে। আমি এটা উল্টে দিলাম। আমারও প্রথমে একটু নামছিল না, পরে আমি আবারও উঠিয়ে হালকা একটু পানি দিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম। তো এখন দেখেন এটা বাও, দেখেন কি সুন্দর হয়েছে পুডিংটা। আপনারা যদি চান ক্যারামেলটা আরও বেশি করে বানাবেন তাহলে চিনির পরিমাণ আরও বেশি বাড়িয়ে দিয়ে তখন ক্যারামেলটা আরও বেশি বানাতে হবে। তো আমার পুডিংয়ের ফাইনাল লুক ছিল এইটা যখন আমি এই পাত্রে নামিয়ে রেখেছি সুন্দর একটা গন্ধ আসছিল, যেহেতু এখানে এলাচ দিয়েছিলাম, এলাচের গুঁড়া। তো এই এলাচের গুঁড়ার কারণে পুডিং থেকে খুবই সুন্দর একটা গন্ধ ছাড়ছিল, আর কোনো রকমের ডিমের গন্ধ ছিল না। তো আমি বলবো আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখুন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছিল আপনাদের পুডিং। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পুডিং বানিয়ে খেয়ে আমাকে জানাবেন যে কেমন ছিল। আমার ভিডিওতে আপনারা বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। যারা আপনাদের কাছে পুডিং খেতে চাচ্ছে তাদেরকে যদি খাওয়াতে নাও পারেন তাহলে এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে দেন যেন তারা নিজেরা বানিয়ে খেতে পারে। খুব সহজ পদ্ধতিতে খুব সহজ কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানিয়ে ফেলতে পারবে। থ্যাংক ইউ।